হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকে ডিসকাস করব কেরিয়ার ইন বায়োটেকনোলজি। কয়েকদিন ধরেই হয়তো তোমরা দেখে আসছো যে আমি আমার চ্যানেলে প্রচুর বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স এইগুলো নিয়ে কেরিয়ারের ওপর ভিডিওস তৈরি করছি। তার রিজনটা কি সেটা আজকে আমি বলে দিচ্ছি। দেখো, রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে মিস্টার দিলীপ সাংভি হচ্ছে সান ফার্মাসিউটিক্যালস এর ওনার, and Sun Pharma is one of the largest pharmaceutical companies in our country. সেখানকার যিনি ওনার, তিনি বলেছেন একটা ইন্টারভিউতে যে এখন থেকে এই যে ফার্মা ইন্ডাস্ট্রিজ, যত ফার্মা ইন্ডাস্ট্রিজ আছে, তারা নিজেদের ফোকাসটাকে শিফট করবে টুয়ার্ডস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নিউয়ার ড্রাগস। কি ধরনের ড্রাগস? যে ড্রাগস গুলো ক্যান্সারকে কিওর করবে, রেয়ার ডিজিজেস যেরকম নিউরোলজিক্যাল ডিজিজ আছে, কিছু জেনেটিক ডিজিজেস আছে, এইসব ধরনের ডিজিজকে কিওর করবে, and also new drug delivery pathways. তো এইসব জিনিসের উপর দেখা যাবে ইন নিয়ার ফিউচার, মানে খুব বেশি দিন না, হয়তো এখনই অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1-2 বছরের মধ্যে তোমরা দেখতে পারবে যে প্রচুর জবস জেনারেটেড হবে রিগার্ডিং রিসার্চ, রিগার্ডিং বায়োটেকনোলজি, রিগার্ডিং জেনেটিক্স, রিগার্ডিং বায়ো ইনফরমেটিক্স। তো এই জায়গাতে তুমি যদি একজন লাইফ সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো, মানে তুমি যদি জুওলজি, বটানি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলো নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে তোমার কিন্তু খুব ভালো একটা কেরিয়ার তৈরি করার চান্স থাকবে। নট অনলি যে ফার্মা কোম্পানিজরা এগিয়ে আসছে, তার সাথে সাথে গভর্নমেন্টও কিন্তু এই সেগমেন্টটাতে, বায়োটেকনোলজি সেগমেন্টটাতে হেভিলি ইনভেস্ট করছে। যেরকম ডিবিটি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, বাইরাক, এরকম গভর্নমেন্টের প্রচুর অর্গানাইজেশনস আছে, প্রচুর ডিপার্টমেন্টস আছে যারা কিনা বায়োটেকনোলজি নিয়ে যে কোনো কোম্পানি, বায়োটেকনোলজি স্টার্টআপস, বায়োটেকনোলজি রিসার্চ এগুলোতে হেভিলি ইনভেস্ট করছে। সো সেখানেও তোমাদের একটা কিন্তু কেরিয়ার তৈরি করার খুব ভালো জায়গা তৈরি হচ্ছে। বায়োটেকনোলজির একটা পার্ট হচ্ছে এগ্রিকালচারাল টেকনোলজি, যেটাকে এগ্রিটেক বলা হয়। অবভিয়াসলি বায়োটেকনোলজি যেরকম আপকামিং, যেরকম উঠে আসছে, সেরকম এগ্রিকালচার টেকনোলজিও আপকামিং, সেটাও উঠে আসছে। তার মধ্যে মেইনলি চলে আসছে গ্রোথ ফ্যাক্টরস, প্ল্যান্ট হরমোনস, প্ল্যান্ট মাইক্রোবায়োলজি, যেটা খুব বড় একটা এরিয়া, যেখানে সয়েলের মাইক্রোবায়োলজিকে স্টাডি করা হয় যাতে সয়েলের ফার্টিলিটিকে বাড়ানো যায়। দেন নিউয়ার এগ্রিকালচারাল টেকনিক যেরকম হাইড্রোফোনিক, এরকম প্রচুর এরিয়া আছে যাতে কিন্তু হিউজ রিসার্চ হবে, অ্যান্ড আপকামিং ডেজে দেখা যাবে যে এখানে প্রচুর জবস জেনারেট হবে। তো যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছো, যারা বায়োলজি স্টুডেন্টস আছো, তো তুমি যদি ক্লাস 12 এর পিসিবি নিয়ে পড়ে থাকো, ইন দ্যাট কেস অলসো, আর তুমি যদি বিএসসি করে থাকো ইন লাইফ সায়েন্সের এনি স্ট্রিম, তোমার জন্য কিন্তু এই জায়গাটাতে হিউজ একটা কেরিয়ার তৈরি করার স্কোপ থাকবে। সো বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে কিভাবে কেরিয়ার তৈরি করবে? সি, ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদেরকে বলতে চাই যে মেনি স্টুডেন্টস লাইফ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু আলটিমেটলি বিএসসি করে কি এমএসসি করে এই ফিল্ডটাকেই কুইট করে চলে যায় কোনো অন্য ফিল্ডে জব পাওয়ার জন্য, অবভিয়াসলি। বাট আজকের ডেটে তুমি যদি পাস আউট করো ইন লাইফ সায়েন্স, প্লিজ এই জিনিসটা করো না। স্টে ফোকাসড, এই ফিল্ডটাতে থাকো, বিকজ এখানেই কিন্তু তুমি একটা খুব রিওয়ার্ডিং কেরিয়ার তৈরি করতে পারবে। কিভাবে করবে? ফার্স্ট অফ অল তো দেখো, বায়োটেকনোলজি নিয়ে তোমাকে যে পড়তে হবে তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তার কোনো মানে নেই। তুমি বিএসসি জুওলজি, বিএসসি বটানি, বিএসসি ইন এনি লাইফ সায়েন্স স্ট্রিম, ফিজিওলজি হতে পারে, মেডিকেল মাইক্রোবায়োলজি হতে পারে, সেটা নিয়ে পড়াশোনা করতে পারো। সেটা নিয়ে বিএসসি করার পর তুমি অবভিয়াসলি বায়োটেকনোলজিতে এমটেক করতে পারো। এমটেক করার জন্য তোমাকে গেট এক্সাম দিতে হবে, আদারওয়াইজ অনেক এমএসসি কোর্সেসও থাকে বায়োটেকনোলজিতে, সেটাও তুমি করতে পারো। ইনফ্যাক্ট তুমি যদি এমএসসি ইন জুওলজি বা এমএসসি ইন বটানি, এমএসসি ইন ফিজিওলজি এগুলোও করে থাকো, সেখানেও তুমি যদি সামার প্রজেক্ট যেটা তোমাদেরকে দেওয়া হয়, সেটা যদি কোনো একটা বায়োটেকনোলজি রিলেটেড ফিল্ডে করে নাও, জেনারেলি এখন যে সামার প্রজেক্টস গুলো দেওয়া হয় অল আর ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি, সেরকম যদি করে নাও, তাহলেও কিন্তু তোমার কাছে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করার একটা সুন্দর অপরচুনিটি চলে আসবে। সো ওয়ান্স ইউ হ্যাভ ডান ইউর বিএসসি ইন এনি স্ট্রিম অফ লাইফ সায়েন্স, তারপরে তোমার কাছে কিন্তু দুটো অপশন থাকবে। একটা অপশন হলো তুমি হায়ার স্টাডিজে চলে যেতে পারো, পিএইচডি করতে পারো, সেখানে একরকম ভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আর আরেকটা অপশন হলো তুমি ইন্ডাস্ট্রিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। সো ফার্স্টে ইন্ডাস্ট্রিতে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবে সেটা বলে দিই। সো ফার্স্ট থিং যেটা করতে হবে যে ইদার তোমাকে একটা এমটেক ডিগ্রি নিতে হবে অর তোমাকে একটা এমএসসি ডিগ্রি নিতে হবে, সেটা হলে ভালো হয়। এমটেক করার জন্য তোমরা গেট এক্সাম দিয়ে, প্রচুর কলেজেস আছে যেখানে এমটেক বায়োটেকনোলজি করানো হয়, সেখানে চান্স পেয়ে যাবে। অ্যান্ড এমটেক বায়োটেকনোলজি নিয়ে যে কোনো কলেজে পড়লেই সেখানে তুমি যদি মোটামুটি ভালো স্কোর করো,
দেন ইজিলি তোমার কাছে প্রচুর জব অফার্স চলে আসবে ফর জুনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অপারেটর, এইরকম। তো এখানেও তোমার কাছে এগেন দুটো অপশন থাকবে, তুমি ওয়েট ল্যাবে কাজ করতে পারো আর ড্রাই ল্যাবে কাজ করতে পারো। ওয়েট ল্যাব কি? ওয়েট ল্যাব হচ্ছে যে ল্যাবটা আমরা দেখে থাকি, যেখানে এক্সপেরিমেন্টস গুলো হয়, রিসার্চ গুলো হয়, দ্যাট ইজ ওয়েট ল্যাব। অ্যান্ড হোয়াট ইজ ড্রাই ল্যাব? ড্রাই ল্যাব হচ্ছে যেখানে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স নিয়ে স্টাডি হয়। বেসিক্যালি যারা ড্রাই ল্যাবে কাজ করে তাদের সেগমেন্টটা একটু অন্যরকম হয়, সেখানে বায়ো ইনফরমেটিক্স আর ডেটা অ্যানালিটিক্স এটারই মেনলি কাজ থাকে। তো সেটার জন্য তোমাকে কিন্তু কম্পিউটার সায়েন্স একটু জানতে হবে, কোডিং জানতে হবে। এটা নিয়ে আমি ডিটেলসে আরেকটা ভিডিওতে ডিসকাস করব যে বায়ো ইনফরমেটিক্সে কিভাবে কেরিয়ার তৈরি করবে। জিনিসটা মাথায় রেখো যে তোমার দুটো ফিল্ড আছে তোমার কাছে ওপেন। ওয়ান ইজ বায়ো ইনফরমেটিক্স, সেখানে তুমি যেতে পারো তোমার যদি কম্পিউটার নলেজ থাকে আর তোমার যদি এই ফিল্ডে ইন্টারেস্ট থাকে। আদারওয়াইজ ওয়েট ল্যাব, যেখানে তুমি নর্মাল রিসার্চটা করেছো, যে সামার ইন্টার্নশিপ করেছো, সেটি এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে জব অ্যাকোয়ার করতে পারবে। নাও নেক্সট, পিএইচডি। যারা হায়ার স্টাডিজ করতে চাইছো, পিএইচডি করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সময়। পিএইচডি করার সাথে সাথেই তোমার কাছে কিন্তু একটা অপশন থাকবে গুড ইনকাম করার, কেননা যখন তুমি আফটার 2 ইয়ার্স অফ পিএইচডি আরএ হয়ে যাবে, রিসার্চ অ্যাসোসিয়েট, তখনই তুমি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবে। সো পিএইচডি করার জন্য কি করতে হবে? পিএইচডি করার জন্য ইদার তোমাকে সিএসআইআর নেট এক্সামটাতে অ্যাপিয়ার করতে হবে, সেখানে কোয়ালিফাই করতে হবে ইন্ডিয়াতে পিএইচডি করার জন্য। আদারওয়াইজ তুমি যদি অ্যাব্রডে গিয়ে পিএইচডি করতে চাও, ইন দ্যাট কেস যে এক্সামটা দিতে হবে, দ্যাট ইজ জিআরই, টোয়েফেল অ্যান্ড আইলেট। এই তিনটার মধ্যে একটা কি দুটো এক্সাম দিতে হয়। টোয়েফেল একটা ইংলিশ এক্সাম উইচ ইজ কম্পালসারি। সো জিআরইতে তুমি কোয়ালিফাই করলে ইউ ক্যান গেট ফুল স্কলারশিপ অর ইউ ক্যান গেট হাফ স্কলারশিপ ডিপেন্ডিং আপন ইয়োর মার্কস। আর তুমি বাইরে গিয়ে, অ্যাব্রডে গিয়ে তোমার পিএইচডিটা করতে পারবে। সো হোপফুলি এই ভিডিওটাতে আমি শর্টে জাস্ট বলে দিলাম যে এক্স্যাক্টলি বায়োটেকনোলজিতে কিভাবে তোমরা নিজের কেরিয়ারটাকে স্টার্ট করবে। যা যা কোয়েরিজ আছে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, সেই কোয়েরিজ গুলোকে ডেফিনেটলি আমি রিজলভ করব। অ্যান্ড আরো এরকম ভিডিওস রিগার্ডিং বায়োটেকনোলজি কেরিয়ার, লাইফ সায়েন্স কেরিয়ার্স নিয়ে তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।